এই মুহূর্তের মধ্যে এই জালেম বাচ্চা তার কওমের সবাইকে তখন ডাক দিয়া বলতেছে, ও আমার রাজ্যের মানুষেরা, তোমরা শুনে রাখো, আগামীকাল থেকে নিজের আপন বোনের সঙ্গে বিবাহ করা বৈধ হয়ে গেছে। বলেন না নাউযুবিল্লাহ। এটা শরীয়তের পুরোপুরি বিরোধিতা। বাইরে আবার লক্ষ্য করে দেখুন, এই মুহূর্তের মধ্যে সমস্ত মানুষের তখন ডাক দিয়া বলতেছে, বাচ্চা রে, তুমি মনে করেছো তুমি নিজের আপন বোনের সঙ্গে কুকর্ম করে ফেলেছ, নিজের আপন বোনের সঙ্গে জিনার কাজের মধ্যে তুমি লিপ্ত হয়ে গেছো। হ্যাঁ বাচ্চা, এই জন্য তোমার এই কুকর্মকে টেকে ফেলার জন্য আমাদের কাছে এই কুকর্মটা চাপাই দিতে যাও, অর্থাৎ অবৈধ জিনিসটা তুমি বৈধ করে দিতে যাও। বাচ্চা রে, পশ্চিম কালেও তোমার সেই শরীয়ত আমরা মানব না, আমরা আমাদের পূর্বের নবীর দেয়া সেই শরীয়ত মানব। এই মুহূর্তের মধ্যে ওই বাচ্চা আবার তার বোনের কাছে গেল, তখন ডাক দেয়া বলতেছে, বোন রে, আমি যখন আমার কওমের লোকদেরকে ডাক দেয়া বললাম আপন বোনের সঙ্গে বিবাহ করা বৈধ, এখন তো দেখা যায় তারা মানে না, কি করা যায়? এই মুহূর্তের মধ্যে ওই বাচ্চার বোন তখন ডাক দেয়া বলতেছে, বাচ্চা রে, তুমি তাদেরকে গিয়ে বলো, তোমরা যদি না মানো তাহলে তোমাদেরকে বেত্রাঘাত করা হবে, তোমাদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে। এই মুহূর্তের মধ্যে বাদশা তখন তার রাষ্ট্রের সমস্ত মানুষদেরকে তখন ডাক দেয়া বলতেছে, রাজ্যের মানুষেরা, তোমরা শুনে রাখো, আমার দেয়া বিধান, আমার দেয়া শরীয়ত যদি তোমরা গ্রহণ না করো, আমার দেয়া শরীয়ত যদি তোমরা না মানো, তাহলে আমি বাদশা তোমাদেরকে বেত্রাঘাত করব, তোমাদেরকে শাস্তি দিতে বাধ্য হব। এই মুহূর্তের মধ্যে সমস্ত মানুষ তখন ডাক দিয়ে বলতেছে, বাচ্চা শোনো, আমাদেরকে যে শাস্তি তুমি দিবে সেই শাস্তি আমরা মানবো, এরপরও তোমার দেওয়া শরীয়ত আমরা মানবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে শরীয়ত দিয়েছেন এই শরীয়তে আমরা মানবো, তোমার দেওয়া সেই শরীয়ত মানবো না। বলেন না সুবহানাল্লাহ। ঈমান কাকে বলে? লক্ষ্য করে দেখুন, এই মুহূর্তের মধ্যে বাদশা তখন ডাক দিয়ে বলতেছে, ও আমার সৈন্যরা, যারা নাকি আমার বিরোধিতা করবে, আমার সৈন্যরা রে, তাদেরকে তোমরা গ্রেফতার করো, গ্রেফতার করে এর মধ্যে নিয়ে নাও। এই মুহূর্তের মধ্যে বাদশার সৈন্যরা, বাদশার সেনাবাহিনী, পুলিশ বাহিনী, যত বাহিনী রয়েছে সব বাহিনী মিলে এই সমস্ত মুমিন বান্দা বান্দি আল্লাহওয়ালা, আল্লাহওয়ালিদেরকে বন্দী করে জেলের মধ্যে প্রবেশ করানো হলো। এই মাত্র জেলের মধ্যে প্রবেশ করানো হলো, বাদশা মনে মনে ভাবতেছে, তাদেরকে যদি কয়েকদিন জেলের মধ্যে রাখা হয় তাহলে হয়তো বাদশার যে শরীয়ত তারা গ্রহণ করবে না। দেখা যায় হিতে বিপরীত হয়ে গেল। এই মাত্র তাদেরকে বন্দী করা হলো, বন্দী করার পরে এবার তখন ডাক দিয়া বলতেছে, বাচ্চা রে, তুমি মনে করেছো আমাদেরকে যদি বন্দী করা হয়, আমাদেরকে যদি জেলের মধ্যে প্রবেশ করা হয়, তাহলে তুমি মনে করেছো তোমার দেওয়া শরীয়ত আমরা মানবো? না না না, তোমার দেওয়া শরীয়ত আমরা মানবো না, আমরা শরীয়ত মানবো মহান আল্লাহর দেওয়া শরীয়ত। আরো দূরে বলেন না সুবহানাল্লাহ। বাইরে আমার লক্ষ্য করে দেখো, এই মুহূর্তের মধ্যে বাদশা তার বোনকে ডাক দেয়া বলল, বোন রে, আমি যখন তাদেরকে গ্রেফতার করলাম, তাদেরকে জেলে ঢুকালাম, এরপরে দেখা যায় তাদের ঈমান তরুতাজা হয়ে গেছে, ঈমান মজবুত হয়ে গেছে। এবার বলো না তাদের ব্যাপারে কি করা যায়? বাদশার বোন তখন ডাক দেয়া বলতেছে, ভাইয়া আপনি শুনেন, ওই সমস্ত মানুষদেরকে আপনি কঠিন শাস্তির কথা বলেন, আপনি তাদেরকে বলে দিন, তোমরা যদি আমার দেয়া শরীয়ত না মানো, আবার দেয়া শরীয়ত যদি তোমরা না মানো, তাহলে আগুন জ্বালানো হবে, আগুন জ্বালিয়ে দিয়ে তোমাদেরকে ওই অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হবে, আগুন দিয়ে পুড়িয়ে দেব। এই মুহূর্তের মধ্যে বাদশা তখন ডাক দিয়া বলতেছে, মানুষেরা রে, তোমরা বলো না আমার দেয়া শরীয়ত মানবা কিনা? মানুষেরা তখন ডাক দিয়া বলতেছে, না, তোমার দেওয়া শরীয়ত আমরা মানবো না।
তোমার দেয়া শরীয়ত আমরা মানব না। এই মুহূর্তের মধ্যে বাদশা তখন ডাক দিয়া বলতেছে, আমার দেয়া শরীয়ত যদি না মানো তাহলে তোমাদেরকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হবে, অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়ে তোমাদেরকে হত্যা করা হবে। বারবার লক্ষ্য করে দেখো, এই মুহূর্তের মধ্যে সমস্ত মুমিন বান্দা ডাক দিয়া বলতেছে, জালেম বাদশা তুমি শুনো, ও জালেম বাদশা, আমাদেরকে আগুনের মধ্যে ফেলে দিয়ে হত্যা করতে পারবা, এরপরেও আমরা তোমার শরীয়ত গ্রহণ করবো না। এই মুহূর্তের মধ্যে ওই জালিম বাদশা তার সৈন্যবাহিনীদেরকে তখন ডাক দিয়ে বলল, ও আমার সৈন্যরা রে, আগুন জ্বালিয়ে দাও, আগুনের ব্যবস্থা করো। আগুন জ্বালানো হলো। আগুন জ্বালানোর পরে দেখা গেল এই আগুনের মধ্যে ফেলে দিয়ে হাজার হাজার মুমিন মুসলমানদেরকে হত্যা করা হলো। এরপরেও আল্লাহর মুমিন বান্দা বান্দিগণ আগুনের মধ্যে পড়লো। আগুনের মধ্যে পড়ার পরেও নিজের জীবনটা উৎসর্গ করে দিল আল্লাহর নামে। এরপরেও আল্লাহর দেয়া শরীয়ত থেকে তারা পিছপা হয় নাই। বাদশার দেয়া যে অবৈধ শরীয়ত, এই অবৈধ শরীয়ত তারা মানে না। বলেন না, ঈমান কারে করে দিল?